200 বছরেরও বেশি প্রাচীন এক ঐতিহাসিক মন্দির, যার সাথে জড়িয়ে আছে এক জমিদারি বংশের উত্থান, সাধনা আর অলৌকিক ইতিহাস। আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর 24 পরগনার বিখ্যাত গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালীবাড়িতে। 1822 সালে তৈরি এই মন্দিরের কোণে কোণে লুকিয়ে আছে নানা অজানা তথ্য, যা আজকে আপনাদের কাছে তুলে ধরব। ইতিহাস বলছে, গোবরডাঙ্গার বিখ্যাত মুখোপাধ্যায় জমিদারি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খাটুরার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছেন তার ভাই রামপ্রসন্ন মুখোপাধ্যায়। লোকশ্রুতি অনুযায়ী 1822 সাল অর্থাৎ 1228 বঙ্গাব্দে কোনো এক রাতে জমিদার রামপ্রসন্ন মুখোপাধ্যায়ের স্বপ্নে দেবী কালীর আদেশ পান। দেবী তাকে যমুনা নদীর তীরবর্তী স্থানে এই মন্দির প্রতিষ্ঠা করে মা কালীর বিগ্রহ স্থাপনের নির্দেশ দেন। দেবীর স্বপ্নাদেশ পেয়েই তিনি এই নবরত্ন শৈলীর প্রাচীন মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন। এখন যে কোষ্ঠী পাথরের তৈরি অপূর্ব চতুর্ভুজা মূর্তিটি আপনারা দেখছেন, এটি বানিয়েছিলেন তখনকার বিখ্যাত ভাস্কর বা কারিগররা। দেবীর এক হাতে খড়গ, অন্য হাতে অসুর মুণ্ড, আর ওপর ও নিচের দুই হাতে অভয় ও বরদা মুদ্রা। প্রতিষ্ঠাতা রামপ্রসন্ন মুখোপাধ্যায়ের নামানুসারে এবং দেবী ভক্তদের প্রতি সর্বদা প্রসন্ন থাকেন, তাই দেবীর নামকরণ করা হয় মা প্রসন্নময়ী। মায়ের মুখাবয়বে যে অমায়িক ও করুণার হাসি রয়েছে, তা এক নজরেই ভক্তের মন জয় করে নেয়। স্থানীয়দের বিশ্বাস, মায়ের কাছে যা মানত করা হয় দেবী তা কখনো বিফল হতে দেন না। লোকমুখে কথিত আছে, রানী রাসমণি 1855 সালে মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু তার 33 বছর আগে তিনি গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালীবাড়িতে একবার এসেছিলেন। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে আমাদের ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাথে কিন্তু এই মন্দিরের দুটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। একটি হচ্ছে দুটোই নবরত্ন শৈলীতে তৈরি এবং অপরটি হচ্ছে দ্বাদশ শিব মন্দির। তাই জন্য হয়তোবা আমরা এটা ধরে নিতে পারি যে রাসমণি এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। ছাগবলি ও বিশেষ ধরনের পুজো আজও শত বছরের জমিদারি ঐতিহ্য মেনে কার্তিক মাসে দীপান্বিতা শ্যামা পুজোয় এই কালীবাড়িতে দেখা যায়। ঐতিহাসিক স্থাপত্য ও ভক্তিসাগরের এমন অপূর্ব মেলবন্ধন সত্যিই বিরল। গোবরডাঙ্গার এই প্রসন্নময়ী কালীবাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ঐতিহাসিক গল্প, মন্দিরের গল্প দেখার জন্য প্লিজ আমার সাথে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন। বাই।